হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আজকে ঘরোয়া পদ্ধতিতে নিয়ে আসলাম চাপ। কিভাবে চাপ বানাবেন, একদম পারফেক্টলি চাপ হবে যদি আজকের এই রেসিপিটা ফলো করে তৈরি করেন। ইনশাআল্লাহ আপনাদের সুন্দর চাপ তৈরি করতে পারবেন। প্রথমে জিরা বেটে নিলাম, তারপর পেঁপেও বেটে নিয়েছি। পেঁপে বেটে নেওয়ার পরে সেই পাটাই আমি মাংসগুলো থেতলায় নিব। একটু থেতলে নিতে হবে পাটা পুতা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতন অনেক কিছু থাকে, সেগুলো দিয়ে এভাবে থেতলে নেবেন। তো আমি আমার সুবিধা মতো আমি থেতলে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো থেতলাই নেবেন। থেতলাইলে হয় কি, মাংসটার ভিতরে মশলা ঢোকে আর মাংসটা একদম খুব সফট হয়ে যায়। একদম পারফেক্টলি যদি চাপ পেতে চান রেস্টুরেন্টের চাইতে মজা, তাহলে এই ভিডিও এবং এই রেসিপিটা ফলো করে আপনিও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। একদম পারফেক্টলি হবে। একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে শেয়ার করব। আর আপনারা এই চাপ বানিয়ে 6 মাস পর্যন্ত ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। অতিথি আসলে সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে পারবেন এবং কোথাও দূরে ঘুরতে গেলেন সেই সাথে নিয়ে যেতে পারবেন এবং বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্টলি রেসিপি। যদি ঘরে থাকে চিকেন কিংবা খাসি কিংবা গরু, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তৈরি করতে পারবেন। একদম পারফেক্টলি হবে ইনশাল্লাহ। আর এখন যেহেতু কুরবানির পরপরেই সবার ঘরে কম বেশি মাংস আছে, আপনারা অবশ্যই অনেকগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। আর মশলা দিব এখন যা যা ঘরোয়া পদ্ধতিতে যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে নিব। একদম শুকনা টক দই লাগবে, পানি ছাড়া টক দই নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিলাম 3 চামচের মতন। যেহেতু এখানে প্রায় 2 কেজি আছে, 2 কেজির মধ্যে আমি 3 চামচ টক দই দিয়ে দিলাম, লাগলে দিব। এখানে পেঁপে বাটা নিয়েছি, এখানে ধনিয়া গুঁড়া নিয়েছি, জিরা তো বেটেই নিয়েছি, ভাজা জিরা নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে জর্দার রং, লবণ, তারপরে আদা রসুন বাটা সব উপকরণ এখানে নিয়েছি। আর নিয়েছি চাপের যে মশলাটা সেটাও নিয়েছি। নেওয়ার পর সবগুলো একসাথে ভালো করে মিশাইতে হবে। লবণ টবণ সব উপকরণ আমি একসাথে নিয়েছি। নিয়ে ভালো করে মশলাটাকে মিশাইতে হবে, এত সুন্দর করে স্মুথভাবে মিশাইতে হবে। তারপরে মাংস অ্যাড করতে হবে। এখনও অনেক কিছু বাকি আছে, দিয়েও হয়নি, সেগুলো অবশ্যই দিব। স্কিনে একটু খেয়াল রাখবেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করে কোনো রান্নাই কিন্তু শেখা যায় না, হুটহাট করে কোনো রান্না কিন্তু শেখা যায় না। এখন দিয়ে দিব টমেটোর সস। আপনারা যে কোনো টমেটোর সস দিলেই হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লাগলে আর একটু দিব যদি লাগে। তো আমি যেহেতু রান্না করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে, আমি মাপ ছাড়াই সবসময় দেই। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, লাগলে আমি আরও দিব। যেহেতু মাপ ছাড়াই আমি করতেছি, আপনাদের শুধু দেখানোর জন্য মাপটা দিচ্ছি, না হলে আমি কখনো মাপ করি না। আমি এখন তৈরি করতে করতে আমার একটা আইডিয়া চলে আসছে, আমি আইডিয়া মতন সবসময় তৈরি করি। সব মশলা ভালো করে মিশিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিতে হবে। আর মাংসগুলো দেওয়ার পরে এত ভালো করে মাখতে হবে যাতে মাংস সারা গায়ে মাংসগুলো সুন্দর লেগে যায়। ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছা মতন খেতে পারেন। আর আমি গোলমরিচ গুঁড়াটা দেই না, আমার ভাল লাগে না গোলমরিচের ফ্লেভারটা, সেজন্য দেই না। আপনারা চাইলে গোলমরিচ অ্যাড করে নিতে পারেন, বাট আমার কাছে পছন্দ না স্মেলটা, যার জন্য দেই না। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, যদি আপনাদের পছন্দ হয় যে না পুদিনা পাতাটা আমি রাখবো, তাহলে রাখতে পারেন। সেটাও কিন্তু একটা আলাদা ফ্লেভার আসবে, আলাদা একটা টেস্ট আসবে, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এখন মাখামাখির পালা, খুব ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখবেন মাংসর সাথে মশলাটা যাতে মিশে যায়, খুব সাবধানে করবেন যাতে কোথাও ফাঁকা না থাকে। খুব সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। এখানে একদম 2 কেজি পরিমাণে আছে, কারণ 2 কেজি করেই করেছে কসাইরা। তো আমি 2 কেজি আজকে সম পরিমাণ করতেছি। আমি পরবর্তীতে আর একটু সরিষার তেল দিব। সরিষার তেল একটু কম হয়ে গেছে, সরিষার তেলটা একটু বেশি দিলে ভালো হয়। আমি সরিষার তেলটা অ্যাড করে নিলাম। আর চাপ তৈরি করতে হলে সরিষার তেলটাই কিন্তু এনাফ। সরিষার তেল দিলেই ভালো হয়, আর অন্য কোনো তেল দিলে ভালো লাগে না। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন। অনেকের অলিভ অয়েল পছন্দ করেন। ভালো করে মাখামাখি শেষ। এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টা 3 জন্য।
ঘন্টা 3 পরে আসলাম, দেখুন একটু একটু কিন্তু পানি ছাড়ছে, এতে কোনো সমস্যা নাই, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন সরিষার তেল ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, দেওয়ার পর ভাজবো। হালকা একটু বেসন অ্যাড করে নেবেন। আমি হালকা একটু বেসন অ্যাড করে নিয়েছি, যাতে বেসনটা দিলে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে আর ছুটে যাবে না। বেসনের সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলে হবে, আর কিছু না। আপনারা নাও চাইলে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দিয়ে নিলে ভালো হয়। আর এত সফট হয়েছে, লাড়া দেওয়াই যাচ্ছে না, একদম পা টু পাই খুলে যাচ্ছে। দেখেন এত সুন্দর স্মুথ হয়েছে, একদম সফট হয়েছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়ে থাকে। আপনারা ঘরে তৈরি করবেন, রেস্টুরেন্টের চাইতেই দ্বিগুণ স্বাদ হবে। আর এটা একটা ফ্লেভার আসার জন্য কয়লার টুকরো গরম করে নিতে পারেন। কয়লা সুন্দর করে একদম নিচে দিয়ে লাল করে একটু ঘি দিয়ে ঢেকে রাখলে কিন্তু একটা ফ্লেভার, কয়লার ফ্লেভার চলে আসবে। রেস্টুরেন্টের চাইতে দ্বিগুণ মজা হবে ইনশাল্লাহ। আর পরিবার সবাইকে নিয়ে আপনারা খেতে পারবেন, অনেকগুলো হয় আর খেতেও তৃপ্তি মতো খাওয়া যায়। রেস্টুরেন্টে তৃপ্তি মতো কোনো জিনিসই খেতে আমরা পাই না, অনেক দাম থাকে আর জিনিসেরও অল্প পাওয়া যায়। আর ঘরে তৈরি করলে খুবই মজা হয় আর খেতে তৃপ্তি মতো খাওয়া যায়। ঘরোয়া খাবার তো অসাধারণ হয়ে থাকে, একদম পিওর, একদম ন্যাচারাল খাবার হয়ে থাকে, এটা আমরা কম বেশি সবাই জানি। তো কী রকম হইলো অবশ্যই কমেন্ট করবেন। আর আমি এখন লুচি ভাজছি, লুচি দিয়ে আজকে পরিবেশন করবো। আমাদের আজকে হয়ে গেল আজকে চাপ, সঙ্গে থাকছে লুচি আর সালাদ, থাকবে মেয়োনিজ। চাইলে আপনারা নান রুটি, পরোটা, সাদা রুটি তৈরি করে নিতে পারেন। আপনারা যদি দূরে কোথাও ট্যুরে যান তাহলে সেক্ষেত্রে এই রেসিপিটা নিয়ে যেতে পারেন। একদম ভরপুর পেটে ভরপুর ভরে খেতে পারবেন আর মজাও হবে, ইয়ামিও হবে। আর কতটা সফট হয়েছে এটা তো অবশ্যই দেখুন, দেখলে বোঝা যাচ্ছে। আর এটা স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে। চলুন আজকে আমরা ট্রাই করে দেখি চাপ কীরকম হয়ে থাকে স্বাদ। ঘরোয়া পদ্ধতিতে চাপ তৈরি করতে হলে অবশ্যই ট্রাই করতে হবে। ফুললি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।